তাকে নিয়েই এই মূল আলোচনা। তিনি হলো আজকের মহানায়ক। এই মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই স্বাধীন নভেম্বরে হন নাই, তিনি হয়েছেন সেই ৭১ সালে। ৭১ সালে তিনি তখন আওয়ামী লীগ যখন দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেল, আওয়ামী লীগের নেতারা যখন দেশ ছেড়ে কোন ঘোষণা না দিয়ে ভারতে পালিয়ে গেল, এবং আমাদের শেখ মুজিবুর রহমান তিনিও ঘোষণা না দিয়ে আত্মসমর্পণ করলেন। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, এটা তার ন্যায্য দাবি, কারণ তিনি জনগণের ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। অতএব তিনি তো সেই প্রধানমন্ত্রী চাবেন। তিনি খণ্ডিত একটি দেশের প্রধানমন্ত্রী হবেন কেন? তার তো স্বাদ থাকতেই পারে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেই কারণে তিনি স্বাধীনতার ডাক দেননি। তিনি নেগোসিয়েশন করতেছিলেন যে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, হোল পাকিস্তানের, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। সেই কারণেই তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি আত্মসমর্পণ করলেন। কিন্তু বাংলাদেশের মানুষ কি চেয়েছে? বাংলাদেশের মানুষ চেয়েছে স্বাধীন, কারণ বাংলাদেশের মানুষ জানতে পেরেছে, জানে যে পশ্চিমারা এই শরীর শাসকরা তারা বাংলাদেশকে স্বাধীনতা দিবে না এবং শেখ মুজিবুর রহমানকেও প্রধানমন্ত্রী দিবে না। জনগণ সেটা জানে। সেই কারণে জনগণের মধ্য থেকে সেদিন যে মহামানব হিসেবে আবির্ভূত হলেন একজন মেজর, তিনি নিজ হাতে স্বাধীনতা ঘোষণা লিখে তিনি সেটা নিজেই ঘোষণা দিয়েছেন। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। তিনি মানপত্র পাঠ করেননি। মানপত্র পাঠ করলে তিনি তো আরেকজনের লেখা তিনি পড়ে শোনাবেন। তো তিনি সেটা নিজেই লিখেছেন, আই মেজর জিয়া। আর যদি পানি পড়তেন তাহলে তো আই লিখবেন না, তারপর বলবেন খবর পাঠের মতো যে আমাদের আজকের যে মহামানব শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। এইভাবে একটা বাণী মানে উনি পড়ে শোনাতেন। তিনি নিজে হাতে ড্রাফট লিখে সেই জাতি সেই দুর্যোগময় মুহূর্তে কালোর ঘাটের বেতারগঞ্জ থেকে তিনি জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি জানেন যে আমার স্ত্রী আছে, ছোট ছোট 2 ছেলে আছে, যদি আর্মির এই আইনে ধরা পড়লে তার মার্শাল হবে। তিনি জানেন যে তার ছেলেমেয়েরা কোথায় আছে। এই যে জাতি ক্রান্তি লগ্নে যে তিনি দায়িত্ব পালন করলেন, সেটাই হল প্রথম তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। তারপর এই রক্তক্ষরণের মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য। কিন্তু আমরা কি দেখলাম? শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিলেন না, যুদ্ধ করলেন না, তিনি এসে তিনি আওয়ামী লীগের রাজত্ব কায়েম করলেন, তারপর বাদশাহ কায়েম করলেন। আচ্ছা, বাদশাহ কি ৭১ চেতনা? বাদশাহ কি ৭১ চেতনা? বাদশাহ হলে স্বৈরশাসক, একদিনের শাসক। সংরক্ষিত স্বাধীনতা ধ্বংস করলেন, ঘোষিত গণতন্ত্র ধ্বংস করলেন, মানুষের বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা সবই ধ্বংস করে বাদশাহ করলেন। এটা স্বাধীনতার বিরুদ্ধ শক্তি। আওয়ামী লীগ কি স্বাধীনতার পক্ষের না? স্বাধীনতার পক্ষে শক্তি না। তারপরে দেখেন সেই পট পরিবর্তন যখন হচ্ছিল, তখন জিয়া রহমান সাহেব কিন্তু কু করেন নাই। এই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে কে? তো আওয়ামী লীগের লোক কিন্তু সেখানে ছিল। যে শেখ মুজিবুর রহমানের হত্যার পরে ক্ষমতা বসল আওয়ামী লীগের লোকজন। তখন তো জিয়া রহমান ক্ষমতা না। অর্থাৎ পরবর্তীকালে যখন ভারতীয় চক্রান্তে কু পাল্টা কু হচ্ছিল, তখন জিয়া রহমানকে বন্দী করা হয় এবং বন্দী দশা থেকে এই সিপাহী জনতা তাকে বের করে এনে তার হাতে ক্ষমতা বসলেন। এবং তিনি কি করলেন? তিনি তো স্বৈরশাসক ছিলেন না। তিনি দেশের সাথে মতো একদলীয় শাসন বা ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকার তা তো না। তিনি কি করলেন? তিনি
সংবাদপত্রের স্বাধীনতা, বহুদিনের গণতন্ত্র, আজকে যে আওয়ামী লীগ, সেটাও কিন্তু শেখ মুজিবুর রহমান বাতিল করে ঘোষণা করেছিলেন। সেই আওয়ামী লীগ লাইসেন্স তিনি দিয়েছেন। অর্থাৎ তিনি ৭১ যে চেতনা, ৭১ যে মূল চেতনা, যে কারণে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছেন, যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যুদ্ধ করেছেন, সেই যে চেতনা তিনি আবার ৭৫ পট পরিবর্তন করে তিনি ফিরিয়ে দিলেন। আজকের যে সংবাদপত্রের স্বাধীনতা, আওয়ামী লীগ সহ যে গণতান্ত্রিক যে পরিবেশ, এটা কার অবদান? কে সংস্কার করেছেন? প্রথম সংস্কারক কে? জিয়া রহমান। তারপরে দেখেন আমাদের এই এরশাদ সাহেব যখন কুকুরে ক্ষমতা দখল করলেন, তখন এই এরশাদ সাহেব আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী অফার দিয়েছিলেন যে আপনি আসেন প্রধানমন্ত্রী হন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি ৯ বছর এই ৭১ চেতনা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছেন। তাহলে ৭১ পক্ষে শক্তিকে বিএনপি, ৭১ যে চেতনা সেটা সবসময় বিএনপি ধারণ করেছে বলছে। দেখেন তাহলে এরশাদ সাহেবের, এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা তখন ঢাকার রাজপথে আন্দোলন করেছিলাম দেশনীতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আর অন্যদিকে এই জামাত ৭১ যেমন গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে, পাকিস্তানের পক্ষে গণহত্যা করেছে, আবার এই ৮৬ সেই আপনার সনে যে এরশাদ সাহেব তার সাথে একসাথে আওয়ামী লীগের সাথে সংসদে গিয়েছি। আমরা তখন ৮৬ সালে তখন আমরা ঢাকা ছাত্র সমাবেশ, ঢাকা ঘেরাও হয়েছে। আমি ঢাকা জেলার ছাত্রদের সভাপতি হিসেবে আমরা গর্ববোধ করি, সেখানে আমরা গিয়েছিলাম, আন্দোলনে শরীক ছিলাম। আমরা দেখলাম একদিন আগে শেখ হাসিনা বলল যে জেএনই কি এরশাদ সাহেব সংসদে যোগদান করবে, যে জাতীয় বিমান হবে। তারপরে তিনি যোগদান করলেন, জাতীয় বিমান হলেন। এই জামাতও তিনি জাতীয় বিমান হয়েছিল। আবার দেখেন 91 এই জামাত আবার বিএনপির সাথে